নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমাদের ২৭তম দিন। ২৭তম দিনে ভাগবত কথা আমরা শুনছি, কিন্তু এই যে এক মাসের ব্রত উদযাপন, দামোদর মাসের সমাপ্তি একাদশীর দিন অর্থাৎ শনিবার, সেটা যেন আমাদের কোথাও একটা মনের কোণে একটা ভীষণ ফাঁকা মনে হচ্ছে। আমাদের সকলেরই মনে হচ্ছে যে শেষ হয়ে যাবে। না, শেষ হইল না শেষ। কবির ভাষাতেই বলতে হয়, শেষ হয়ে হইল না শেষ। আমরা অবশ্যই সপ্তাহে প্রতিদিন না হোক, সপ্তাহে অন্তত পক্ষে ২ দিন ৩ দিন আমরা সমবেত হব এইভাবেই। সকালবেলা প্রথম পর্বের কাজকর্ম সংসারে সেরে নিয়ে এইখানে আমরা ৮ ঘন্টা ৪৫ মিনিট সময় যেমন বার করছি, তখনও ঠিক এমনিভাবেই আমরা কৃষ্ণ কথা শুনতে থাকবো। কৃষ্ণ কথা, রামকৃষ্ণ কথা, মায়ের কথা, এইভাবে বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে। আর সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি। তাহলে আমরা ব্রজধামে ছিলাম। গোপীদের যে অনুভূতি, সেই গোপীদের অনুভূতির কথা আমরা শুনতে শুনতে কখন যেন আমরাও সেইখানে পৌঁছে গেছি। শুভ সকাল সর্বরিদি, লক্ষ্মী, সঞ্চিতা, পারমিতা, রূপা, লক্ষ্মী, লক্ষ্মী আর শর্মিলাদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। শ্রীকৃষ্ণের কাছে আদর ও সম্মান লাভ করে গোপীদের মনে হয়েছিল যে তারাই জগতে শ্রেষ্ঠ। তাদের মতো গুণবতী, ভাগ্যবতী আর কেউ নেই। ভগবান, শুভ সকাল মধুরিমাদি, আমরা এই সবেই শুরু করলাম। প্রথম লাইন, ভগবান গোপীদের মনের গর্ব ও অভিমানের কথা জানতে পেরে তাদেরই মঙ্গলের জন্য সেখানেই অন্তর্হিত হলেন। আমরা একথাই শুনেছিলাম গতকাল, মন একসঙ্গে দুটি জিনিস চিন্তা করতে পারে না। ঠাকুর আমাদের কত একদম কৃষ্ণ কথার এই তো অদ্ভুত আকর্ষণী শক্তি। আর সত্যি কথাই তিনি কৃপা করে আমাদের এইভাবে টানলেন। ঠাকুর বলতেন না, বড় চুম্বক পাথর টানলে তখন আর ছোট চুম্বক পাথর টানতে পারে না। বিলাসপুরের দিদি, চিনুদি, শুভ সকাল। মন একসঙ্গে দুটি জিনিস চিন্তা করতে পারে না। ঠাকুর যেমন বলতেন, যত তুমি পূর্ব দিকে এগোবে পশ্চিম দিক তত পিছনে পড়তে থাকবে। আবার ছোট বাচ্চাদের যেমন করে বলে তেমনি করে আমরা তো সত্যিই তো আধ্যাত্মিক জগতে আমরা শিশু, মানে শিশু বললেও সদ্যজাত। তাই অমনি করে ঠাকুর বলছেন, এই দেখো একটা হাত এর ওপরে আর একটা হাত রাখলাম, এবার তলার হাতটাকে দেখতে পাচ্ছ না, যতক্ষণ না ওপরের হাতটা সরিয়ে নিচ্ছি। ওই সেই গানের কথাটি কবি রজনীকান্ত তাই বলছেন না, ওই বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও তবু চির আলোক লোক। যবনিকা একটা পর্দার আড়াল, সেই পর্দাটা কি? অহংকার। এবং সেই কারণে বধির, যবনিকা বধির, এই প্রশ্নও আসে, কিন্তু এটা হচ্ছে আলংকারিক প্রয়োগ। পর্দার ওপারে যেন আমার কণ্ঠস্বর, আমার আরতি, আমার প্রার্থনা, আমার কথা পৌঁছচ্ছে না। তোমাকে তো ডেকেই যাচ্ছি, কিন্তু এই আমিত্বে এমন ভরপুর হয়ে আছি যে সেই আরতি তোমার কাছে পৌঁছলেও আমি তো তোমার উত্তর শুনতে পাচ্ছি না। এই ব্যথা তো আমরা সবাই পাই। শুভ সকাল সোমা, রুমাদি। তা সেই জন্য মন একসঙ্গে দুটি জিনিস চিন্তা করতে পারে না। গোপীরা যতক্ষণ পর্যন্ত দেহ গেহ ভুলে
কৃষ্ণেই আবিষ্ট ছিলেন ততক্ষণ পর্যন্ত তারা কৃষ্ণের দর্শন পাচ্ছিলেন। কিন্তু মন যখনই নিজ নিজ দেহে নেমে এলো তখনই তারা কৃষ্ণকে ভুলে গেলেন। সুতরাং কৃষ্ণও তখনই তাদের কাছ থেকে অদৃশ্য হলেন। এই কথা বলবার উদ্দেশ্য এই যে ভগবানকে এক মনে ডাকতে হবে, তখন অন্য চিন্তা করলে চলবে না। মন ভগবানে বিলীন না হলে, মনে প্রাণে সম্পূর্ণ পবিত্র না হলে রাসলীলার ভাব বোঝা যায় না। শুভ সকাল চন্দনা, সুস্মিতা, সংযুক্তা, রুমাদি, শুভ্রাদি, শুভ সকাল। এইভাবে সুখদেব যখনই রাসলীলার প্রসঙ্গ বলছেন তখনই বলতে বলতে বিহ্বল হয়ে পড়ছেন। আবার গোপীদের ভগবত বিচ্ছেদের কথা বলতে গিয়ে সুখদেব এমনই বিরহ কাতর হয়ে পড়েছিলেন যে তিনি তখনই আর কিছু বলতে পারলেন না। ভাগবতের বর্ণনায় রয়েছে যে ভাগবত কথা বলতে বলতে সুখদেব মাঝে মাঝে ভগবত প্রেমে বাহ্য জ্ঞান হারিয়ে সমাধিস্থ হয়ে পড়তেন। তখন উপস্থিত মুনি ঋষিরা উচ্চস্বরে শ্রী ভগবানের নাম কীর্তন করতেন। তাতেই ধীরে ধীরে সুখদেবের মন আবার বাহ্য জগতে ফিরে আসত। তিনি আবার ভাগবত কথা বলতে শুরু করতেন। এই কথা আমরা কথামৃতের পাতায় পাতায় পাই। সুখদেব কিছুক্ষণ পরে নিজেকে একটু সামলিয়ে নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে নমস্কার, জয়শ্রী সরকার, গোপীদের অবস্থা বর্ণনা করতে আরম্ভ করলেন। শ্রীকৃষ্ণ সহসা অন্তর্হিত হলে যূথপতি গজেন্দ্রের অদর্শনে হস্তিনীরা যে অবস্থা প্রাপ্ত হয়, ভগবানকে হারিয়ে গোপীরা সেই রকম দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়লেন। গোপীরা তখন জগৎকে ভুলেছেন, নিজেদেরও ভুলেছেন। তাদের একমাত্র জিজ্ঞাসা, কৃষ্ণ কোথায়? হা কৃষ্ণ, হা কৃষ্ণ। ঠাকুরের এই ভাব আমরা কথামৃতের পাতায় পাতায় দেখতে পাই। কৃষ্ণের সুললিত গতি, সুবিমল হাস্য, অকপট অনুরাগ, সানুরাগ নিরীক্ষণ, আনন্দদায়ক আলাপ প্রভৃতি নানা প্রকার বিহার এবং অন্যান্য বিবিধ ব্যবহারে গোপীচিত্ত আকৃষ্ট হয়েছিল। তাই তারা তখন তন্মনস্কা কৃষ্ণমনা হয়ে কৃষ্ণের আচরণ সমূহের অনুকরণ করতে লাগলেন। আমরাও যখন এটা বেশ বুঝতে পারি যে সদ্য যখন কেউ মা হয় তখন তার সব সময় শুধু বাচ্চার কথা, সে কেমন করে হাসছে, কেমন করে খেলছে, কেমন করে কাঁদছে, এই কথা। আবার সবে যখন বিয়ে হয় তখনও সেই স্বামীর কথাই তার মুখে যেন সবসময় লেগে থাকে। তা ঠিক এই ভাবটা হচ্ছে জগতে একটা কণিকার কণিকা মাত্র। তারা তন্মনস্কা কৃষ্ণমনা হয়ে কৃষ্ণের আচরণ সমূহের অনুকরণ করতে লাগলেন। তারা তখন অন্তরে বাহিরে কৃষ্ণ ভাবে পরিপূর্ণ। তাদের চলন বলন হাসি প্রভৃতি কৃষ্ণের মতো হতে লাগলো এবং আমি কৃষ্ণ এই বলে পরস্পর পরিচয় দিতে লাগলেন। তারা তখন নিজেদের পৃথক সত্তা একেবারে হারিয়ে ফেলেছেন। এই জগতে শুভ সকাল মিনাদি, মিনুদি, রূপশ্রী, শুভ সকাল। তা এই ভাবটি অবতার লীলায় আমরা দেখতে পাই মাকে। মায়ের ঠিক সেই রকমই ভাব হতো, ঠিক যেমন ঠাকুরের হতো। ঠাকুরের প্রকট লীলা সমাপন হবার পর মা ঠিক অমনি করে দাঁতে পানটা কেটে থু করে ফেলে দিয়ে তারপর খাচ্ছেন, বা ঠিক ওইভাবেই যেন তার বাহ্য সম্বিত যখন ফিরে আসছে জল খেতে চাইছেন। যারা ঠাকুরকে খুব কাছ থেকে দেখেছেন, আবার মায়ের সঙ্গেও ঠাকুরের প্রকট লীলা সমাপনের পর দেখছেন, তারা প্রত্যেকে কথা বলেছেন। গভীর ভালোবাসায়, প্রগাঢ় প্রেমে এই রকম অবস্থাই হয়ে থাকে।
জাগতিক জীবনেও দেখা যায় যে প্রিয়জনের কথা চিন্তা করতে ভালো লাগে। অভিজ্ঞান শকুন্তলম তো ওই নিয়েই। দুষ্যন্তের কথা শকুন্তলা ভাবতে ভাবতে এমনই বিভোর হয়ে গেল যে সে ঋষির ডাকই শুনতে পেল না। কেউ কেউ সেই সময় চিন্তা করতে করতে আপন মনেই হাসে। এটা তো আমরা নিজেরাই হামেশাই এটা দেখতে পাই। বিভোর হয়ে সে যখন সেই কথা চিন্তা করে তখন তার মনের মধ্যে দিয়ে সেই ছবি এমন ভাবে চলে যায়, তখন তার মনে হয় সে যেন যার কথা চিন্তা করছে তার সঙ্গেই রয়েছে। আবার আপন মনে হাসে কাঁদে, প্রিয়জনের চিন্তায় এতই তন্ময় হয়ে যায় যে সে তখন নিজেই প্রিয়জনের কাজের অনুকরণ করতে থাকে। তখন অপরের কাছে ধরা পড়ে যায়। ঠাকুরের দেহত্যাগের পর শ্রী শ্রী মায়েরও সময় সময়ে এই রকম ভাব হতো। তখন তিনি এমন ভাবে কথা বলতেন কিংবা এমন ভাবে পান খেতেন যা দেখে লোকের মনে হতো যে তিনি ঠাকুরেরই অনুকরণ করছেন। তিনি তখন ঠাকুরের ভাবে একেবারে বাহ্যহারা হয়ে যেতেন। যখনই আমরা কোনো গভীরভাবে কোনো বিষয় চিন্তা করি তখনই তাতে তন্ময় হয়ে যাই। কোনো একটি বিষয়ে চিন্তা স্থায়ী হলেই তাকে সমাধি বলে। কৃষ্ণের চিন্তা করে গোপীদের এই ভাব সমাধির অবস্থা হয়েছিল। শুভ সকাল পলে স্বপ্নাদি। গোপীরা তখন সকলে মিলে পাগলের মতো উচ্চৈস্বরে কৃষ্ণ গুণগান করতে করতে বন থেকে বনান্তরে সেই প্রেমময়ের সন্ধান করতে লাগলেন, যিনি সমস্ত জগতের অন্তরে এবং বাহিরে বিদ্যমান, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত হয়ে রয়েছেন। গোপীরা সেই পরম পুরুষের সন্ধান বনের গাছপালাকে জিজ্ঞাসা করছেন। গোপীরা বনের গাছপালাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো, তোমরা কি আমাদের কৃষ্ণকে দেখেছো? সে কি এই পথে চলে গেছে? বলো না। গোপীদের কিসের এত আরতি? তারা তো ইচ্ছা করলেই সমাধি যোগে সেই পরম পুরুষের সঙ্গে মিলিত হতে পারেন, কিন্তু তা হবার নয়। তারা যে চান তাদের সেই শ্যামরূপ, তাদের সেই শ্যামরূপ প্রিয়তমের সাথে বিহার করতে। সুতরাং তাদের পাগল হতে আর বাকি কি? ভক্তিশাস্ত্রে বলে যে ভগবানের জন্য ওইভাবে পাগল হতে না পারলে তাকে পাওয়া যায় না। ঠাকুর বলছেন যে পাগল যদি হতেই হয় বিষয়ের জন্য কেন, ভগবানের জন্য পাগল হও। আমায় দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে। জ্ঞান বিচারের পথ শুষ্ক পথ, কিন্তু এই যে আস্বাদন মধুর রসামৃত পান, সেটি তো একমাত্র ভক্তি লাভেই সম্ভব হয়ে থাকে। গোপীরা উচ্চৈস্বরে বন থেকে বনান্তরে কৃষ্ণ গুণগান করে ফিরছেন। উদ্দেশ্য কৃষ্ণ নামের সম্মোহন শক্তিতে তাকে তারা আকর্ষণ করে আনবেন। কৃষ্ণ কথাটির মধ্যেই এমন, শব্দটির মধ্যেই, নামটির মধ্যে এমন আকর্ষণী শক্তি যে নামের টানে আসবে নাভি, সে যে গীতার বাণী। আনন্দের বইবে জোয়ার, পাবি মোক্ষ ফল, মুখ তুই রাধে কৃষ্ণ বল। রামকুমার চট্টোপাধ্যায়ের গান। তো সেই কৃষ্ণ নামে গোপীরা কৃষ্ণকে স্বয়ং আকর্ষণ করে আনবেন এবং নিজেদের আরতির কথাও এই গানের মাধ্যমে তাকে জানাবেন। সামনে কয়েকটি উঁচু গাছ দেখে গোপীরা ভাবলেন যে এরা সব মহাবৃক্ষ, বহুদূর পর্যন্ত এদের দৃষ্টি প্রসারিত, সুতরাং এরা নিশ্চয়ই কৃষ্ণকে দেখে থাকবে। এই আশা করে বৃক্ষদের গোপীরা বলছেন, হে অশ্বত্থ, হে প্লক্ষ, হে বট, নন্দনন্দন সপ্রেম দৃষ্টি সঞ্চারে আমাদের মন হরণ করে পালিয়েছেন। তোমরা কি তাকে দেখেছো? এইসব গাছেদের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে গোপীরা অপেক্ষাকৃত ছোট ফুলের গাছ কুরুবক,
অশোক, নাগকেশর, চম্পক প্রভৃতি গাছেদের সেই একই কথা বারবার জিজ্ঞাসা করছেন, কৃষ্ণকে কি তোমরা দেখেছো? বলো না, বলো না, কৃষ্ণকে কি দেখেছো? গোপীরা বলছেন, হে সৌভাগ্যবতী, গোবিন্দ চরণ প্রিয় তুলসী, শ্রীকৃষ্ণ তোমার প্রিয়, তারই জন্য তিনি অলিগণের সাথে তোমারই মালা কণ্ঠে ধারণ করে থাকেন। তিনি কোন পথ দিয়ে গিয়েছেন তুমি দেখেছো কি? তুলসীর কাছ থেকেও কোনো উত্তর না পেয়ে গোপীরা ফুলভারে আনত ছোট ছোট গাছের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, হে মালতী, মল্লিকে, জাতি, জুথিকে, মাধব করস্পর্শের দ্বারা তোমাদের আনন্দ বর্ধন করে গেছেন, তাই তোমাদের আজ এই অপূর্ব ফুল্ল কুসুমিত রূপ, এই অপূর্ব ফুল সাজ। সুতরাং বলে দাও তিনি কোন পথে, কোন দিকে গেছেন? কিন্তু হায় দুর্ভাগ্য, বিভিন্ন গাছের কাছ থেকেও কোনো উত্তর না পেয়ে গোপীরা ভাবলেন, একে তাকে কৃষ্ণ কথা জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, কৃষ্ণ যেখানেই থাকুন পৃথিবীতে তো নিশ্চয়ই আছেন। সুতরাং এবার ধরিত্রী মাতাকে সরাসরি জিজ্ঞাসা করলেন, হে পৃথিবী, হে ধরিত্রী মাতা, বলো দেখি তুমি কি তপস্যা করেছিলে, যার জন্য তুমি কেশবের চরণ স্পর্শ লাভ করেছ? তারই জন্য তুমি পরমানন্দে দুর্বাঘাসে রোমাঞ্চিত হয়েছ। কি অপূর্ব ভাব! তারই জন্য তুমি পরমানন্দে দুর্বাঘাসে রোমাঞ্চিত হয়েছ। ঘাসে ঘাসে খবর ছোটে, ধরা বুঝি শিউরে ওঠে, বুঝি এলো, বুঝি এলো ওরে প্রাণ, এবার ধর ধর দেখি তোর তান। কবি গাইছেন, যদিও এটা কালবৈশাখী প্রকৃতি পর্যায়ের গান, কিন্তু গোপীদের খালি মনে হচ্ছে যে ওই বুঝি তার পদধ্বনি আমরা শুনতে পেলাম, আর এই ধরিত্রী মাতা তার চরণ স্পর্শে রোমাঞ্চিত হয়ে দুর্বাঘাসে সজ্জিত হয়ে আছেন। বলতো, কৃষ্ণের চরণ স্পর্শেই কি তোমার এই রোমাঞ্চ? অথবা বামন অবতারে যখন বলিরাজকে ছলনা করে এক পা দিয়েই তিনি সমস্ত ক্ষিতিমণ্ডল আচ্ছাদন করেছিলেন, কিংবা তারও আগে বরাহরূপী বিষ্ণুর আলিঙ্গনেই কি তোমার এই রোমাঞ্চ? এইভাবে কৃষ্ণ বিরহে কাতরা গোপীরা পরিশ্রান্ত হয়ে ভগবত অন্বেষণে অসমর্থ হয়ে পড়লেন। তখন তারা কৃষ্ণাত্মিকা হয়ে, কৃষ্ণে তন্ময় হয়ে নিজেদেরই কৃষ্ণ বলে ভাবতে ভাবতে কৃষ্ণের পুতনা বধ ইত্যাদি বাল্যলীলার অনুকরণ করতে লাগলেন। কৃষ্ণের অনুকরণকারী কেউ বালকৃষ্ণের মতো রোদন করতে করতে শকটাসুরের অনুকরণকারী অপর এক গোপীকে পদাঘাত করলেন। কৃষ্ণের আচরণকারী কোনো এক গোপী বললেন, তোমরা ঝড় বৃষ্টির জন্য আর ভয় পেও না, আমি তোমাদের এই বিপদ থেকে রক্ষা করব। এই দেখো, তোমাদের জন্য গোবর্ধন পর্বত ধারণ করেছি। এই বলে তিনি নিজের উত্তরীয় বস্ত্র এক হাতে তুলে ধরলেন। অর্থাৎ গোপীরা কৃষ্ণ প্রেমে তার লীলার অনুকরণ করে কৃষ্ণের আস্বাদন করছেন। অপর একজন গোপী কালীয় নাগের অনুকরণ করলেন। কৃষ্ণের অনুকরণকারী গোপী তার মাথার উপর উঠে বসলেন, বসে বলছেন, হে দুষ্ট কালীয়, তুই এখনই এই হ্রদ থেকে চলে যা, দুষ্টের দণ্ডবিধানের জন্য আমি অবতীর্ণ হয়েছি। যশোদার মতো আচরণকারী কোনো গোপী বললেন, কৃষ্ণ আমার দধি ভাণ্ড ভেঙে মাখন চুরি করেছে, আজ একে উদুখলে বেঁধে রাখবো। এই বলে কৃষ্ণ ভাবিনী কোনো গোপীকে উদুখলের মতো আচরণকারী অপর এক গোপীর সঙ্গে নিজের মালা দিয়ে বেঁধে দিলেন। যিনি কৃষ্ণের অনুকরণ করছিলেন সেই গোপী ভীত হয়ে নিজের হাত দিয়ে
চক্ষু আচ্ছাদন করে ভয়ের অনুকরণ করলেন। ব্রজবালারা এইভাবে কৃষ্ণ গুণকীর্তন এবং তার লীলার অনুকরণ করে আবার বৃন্দাবনের তরুলতাদের কৃষ্ণ কথা, কৃষ্ণ বার্তা জিজ্ঞাসা করতে করতে বনের এক জায়গায় গিয়ে পরমাত্মা শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখতে পেলেন। সুখদেব ভগবানের বাস্তব লীলার কথা বলছেন, সুতরাং গোপীরা প্রত্যক্ষ চরণ চিহ্নই দেখেছিলেন। শুভ সকাল কেয়া ব্যারাকপুরে যখন নদীর ধারে গৌরীমা তার আশ্রমটি সূচনা করছেন, সেই পরে তো ওখানে ব্যারাকপুরে আর আশ্রম নেই, সেটি নদীগর্ভে তলিয়ে যায়। তো তখন গঙ্গা স্নানে গিয়ে হঠাৎ দেখছেন ছোট্ট ছোট্ট চরণ চিহ্ন, কিছু দূর গিয়ে সেটি মিলিয়ে গেছে। তখন তিনি প্রথমে তারও মনে হয়েছে যে তাহলে কি কোনো এত ভোরবেলা এরকম ভাবে কোনো ছোট কন্যা, আশ্রমের কোনো কন্যা কি তাহলে এদিকে এসেছিল? কিন্তু সে তো ভালো কথা নয়, বিপদের সম্ভাবনা ঘটতে পারে। তিনি গিয়ে প্রত্যেক আশ্রমিকাকে জিজ্ঞাসা করলেন। সবাই বলল, না তো, আমরা তো এখানেই রয়েছি, আমরা তো এই সবে ঘুম থেকে উঠছি। তখন গৌরীমা অনুভব করলেন যে স্বয়ং রাধারানী শ্রী শ্রী মা ওই রকম ছোট ছোট চরণ চিহ্ন পেলে আশ্রমে এসেছেন। ফিরে যাবার কোনো চিহ্ন নেই, শুধু উঠে যাবার চিহ্ন আস্তে আস্তে মিলিয়ে গেছে। তখন গৌরীমা সেইখানে গড়াগড়ি দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মা গো, তুমি এসেছিলে, তাও আমি তোমার দর্শন পেলুম না, তোমার সেবা করতে পারলুম না। আসলে ঠাকুর বলছেন যে শুভ সকাল রুদ্রাণী, ঠাকুর তো বারবার বলছেন যে গোপী, তিনি গোপী ছিলেন, ব্রজের গোপী গৌরীমা, আর ফললি ছিলেন গোপালের মা। ওই যে মা বলে একবার ডাক, আমাকে মা বলে একবার ডাক, কৃষ্ণ চারিদিকে এদিক ওদিক দেখে নিয়ে ভাবলে যে কেউ তো শুনতে পাচ্ছে না, আর আমাকে তো একেবারে নিয়ে যাচ্ছে না, একবার মা বলে ডাকি না। সেই মা ডাক শোনার পর সেই ফলওয়ালির আর কোনো কথা কিন্তু ভাগবতকার বলেননি, কারণ তিনি সেই পরমাত্মায় মিলিত হয়ে গেছেন। যদিও পরবর্তীকালে কবিরা এর অপূর্ব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে তিনি জগৎকে ওই কৃষ্ণ নাম শোনাতে শোনাতে চলেছেন। সত্যি তিনি যুগ যুগান্তরের পথ পেরিয়ে চলেছেন তো বটেই, আমাদের এই ঠাকুরের সঙ্গে আবারও তিনি আবির্ভূত হয়েছেন এবং ব্রজের ফলওয়ালি সেই গোপালের মা। কিন্তু গোপালের মায়ের এই কথাটা বড় মিষ্টি। গোপালকে বলছে, অগোপাল, তোমাকে ডেকে ডেকে শেষে কিনা এই হলো, এরম খাই খাই করে এক সাধুর কাছে আমায় পাঠালে। তারপর যখন তিনি দেখছেন তখন তো আর কথাই নেই, সেই অপূর্ব রূপ, ভয়ে চিৎকার করে উঠেছেন যে সেই দক্ষিণেশ্বরের সাধু এই সময় এখানে এলো কি করে। তারপর সেই মূর্তি ফেটে গেল, সেখান থেকে বেরিয়ে এলো 7-8 মাসের বালগোপালের রূপ। তাকে নিয়ে তিনি পাগলিনী প্রায় ছুটে চলেছেন দক্ষিণেশ্বরে। সে গোপালের মায়ের কথা তো যেন যত শুনি ততই ভালো লাগে, ততই মন দ্রবীভূত হয়। আসলে সেই জন্যই গোপালের মায়ের মতন আরো অনেক মহিলাই ঠাকুরকে কিন্তু গোপাল রূপে দেখতেন, ঠাকুরকে গোপাল রূপে দেখতেন। কিন্তু তার চূড়ান্ত বিকাশ ঘটেছিল গোপালের মায়ের মধ্যে। গোপালের মাকে সেই জন্য ঠাকুর একটুখানি এক ধাপ নামিয়ে রেখেছিলেন, যাতে তাকে দেখে সেই ভাবটি আরো সকলের মধ্যে প্রসারিত হয়। তো সুখদেব ভগবানের বাস্তব লীলার কথা বলছেন। গোপীরা প্রত্যক্ষ চরণ চিহ্নই দেখেছিলেন। অদ্বৈতবাদীদের কাছে যিনি নির্গুণ নিরাকার পরমাত্মা, সেই তিনি গোপীদের কাছে বিগ্রহধারী শ্রীকৃষ্ণ। দেবযানেও আমরা এমন কথাই শুনেছিলাম যে সেই জ্ঞানী সাধু আত্মা, তিনি সবকিছু
উড়িয়ে দেন। তিনি বলেন জগৎ মিথ্যা, জগৎ স্বপ্ন। কিন্তু যারা ভগবত প্রেমী, যাদের ভগবানের প্রতি এই আকুলতা, যারা তার সাকার রূপকে ভালোবাসে, তারা কিন্তু এইভাবেই তাকে সেবা করতে চায়। গোপীরা তখন ওই সকল পদচিহ্নের সাহায্যে কৃষ্ণের অন্বেষণ করতে করতে অদূরেই কৃষ্ণের পায়ের ছাপের সাথে আর একজন গোপীর পদচিহ্ন দেখে দুঃখিত হয়ে পরস্পর বলা বলি করতে লাগলো, এই গোপী যার পায়ের চিহ্ন এখানে রয়েছে, তিনি যথার্থ শ্রী ভগবানের আরাধনা করেছেন। সেই জন্যই শ্রীহরি আমাদের সকলকে পরিত্যাগ করে সানন্দে একেই একান্তে নিয়ে এসেছেন। এ থেকে বোঝা যাচ্ছে যে এই গোপী ছিলেন সকলের শ্রেষ্ঠা। ভাগবতে কোথাও শ্রী রাধা কিংবা অন্য কোনো গোপীর নাম উল্লেখ নেই। শ্লোকে রয়েছে অনয়া রাধাধিত নূনম। এই গোপী কর্তৃক ভগবান যথার্থই রাধিত, আরাধিত হয়েছেন। রাধিত শব্দ থেকে শ্রী রাধার নাম পাওয়া যায়। যিনি তাকে আরাধনা, রাধা পূজা করেন, শ্রেষ্ঠ ভাব যার মধ্যে বিকশিত হয়, তিনি শ্রী রাধা। এই বিশেষ গোপী যাকে শ্রীকৃষ্ণ একান্তে নিয়ে এসেছিলেন, ভাবলেন আমি সমস্ত রমণীকুলের শ্রেষ্ঠ, কারণ কৃষ্ণ আর সকলকে ত্যাগ করে একমাত্র আমারই অনুবর্তন করেছেন। শ্রী রাধার ভগবত প্রেম সর্বশ্রেষ্ঠ। সেই জন্য অপর গোপীদের মনে দেহাভিমান এলেও তিনি কিন্তু ভগবানেই নিবিষ্ট চিত্ত ছিলেন। সুতরাং ভগবান থেকে তার বিচ্যুতি হয়নি। ভগবান লোকশিক্ষার জন্য লীলা করতে অবতীর্ণ হয়েছেন। সুতরাং ভগবানের ইচ্ছাতেই কৃষ্ণময়ী শ্রী রাধিকার হৃদয়েও আত্মাভিমান এলো। আত্মাভিমান যখনই এলো, তার মন কৃষ্ণকে ছেড়ে নিজের দেহে নেমে এলো। তিনিও কৃষ্ণ ভক্তির মূল মন্ত্র ভুলে নিজেকেই শ্রেষ্ঠ বলে ভাবতে লাগলেন যে আমি শ্রেষ্ঠ, তাই কৃষ্ণ সকলকে ত্যাগ করে একমাত্র আমারই অনুবর্তন হয়েছেন। অতএব কৃষ্ণ তখন শ্রী রাধার কাছ থেকে অন্তর্হিত হলেন। কৃষ্ণের অন্তর্ধানের সাথে সাথেই শ্রী রাধা নিজের ভুল বুঝতে পারলেন এবং কাতর হয়ে প্রার্থনা করতে লাগলেন, হে নাথ, তুমি কোথায়? আমি তোমার দাসী, দয়া করে একবার দেখা দাও। এদিকে অপর সব গোপীরা যারা কৃষ্ণের অন্বেষণ করছিলেন, তারা হঠাৎ কাছেই দেখলেন যে তাদেরই প্রিয় সখী শ্রী রাধা প্রিয় বিচ্ছেদে কাতর হয়ে মূর্ছিত হয়ে পড়ে আছেন। সখীদের সেবায় শ্রী রাধার জ্ঞান ফিরলে গোপীরা তারই মুখে মাধবের কাছে সমাদর লাভ এবং নিজের দুর্ব্যবহার বশত অপমানের কথা শুনে যার পরনায় বিস্মিত হলেন। গোপীরা তখন শ্রী রাধাকে নিয়ে যতদূর পর্যন্ত জ্যোৎস্না পেলেন ততদূর পর্যন্ত বনের মধ্যে প্রবেশ করে কৃষ্ণের অনুসন্ধান করলেন। শ্রী রাধা বললেন, আমরা তো বহুক্ষণ ধরেই তাকে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু তিনি যদি দয়া করে দেখা না দেন তবে কে তার দেখা পাবে? আমরা যতই তাকে বনের মধ্যে গিয়ে খুঁজব, ততই তিনি বনের আরো গভীরে চলে যাবেন। ফলে অন্ধকারে গাছের সাথে ধাক্কা লেগে অথবা পায়ে কাঁটা ফুটে তার কষ্ট হতে পারে। কৃষ্ণের আনন্দের জন্য, তার সেবার জন্য আমরা এখানে এসেছি, আর তিনি যদি আমাদের কষ্ট দিয়ে আনন্দ পান, তাহলে না হয় আমরা সারা জীবনে তার বিরহ দুঃখ সহ্য করব। এই অন্ধকারে বনে বনে খুঁজে খুঁজে তার আর কষ্টের কারণ হতে চাই না। তিনি মনের আনন্দে লুকিয়ে থাকুন, আর আমরা বিরহ সন্তপ্ত হৃদয়ে এই বন প্রান্তে তারই জন্য অপেক্ষা করে থাকব। ঠিক যেমন
মা যশোদা যখন লাঠি নিয়ে তাড়া করেছিলেন, তখন তো তিনি ভাবছিলেন যে কৃষ্ণকে আজকে শাস্তি দিতেই হবে, আজকে কৃষ্ণকে আর কোনো ছাড়াছাড়ি নেই, তাকে ধরে শাসন করতে হবে। কিন্তু তারপরেই আর তিনি যতই ছুটছেন, কৃষ্ণ ততই দূরে পালিয়ে যাচ্ছে। এর গূঢ় অর্থ হলো এই, যতক্ষণ আমাদের নিজেদের প্রচেষ্টা থাকে, শরণাগতি নয়, নিজেরা আমরা পারবো, তখন তিনি দূরে ততই পিছলে পিছলে সরে সরে যান। তারপরে যশোদার কি মনে হলো? যশোদা ভাবলেন, আহা, আমার কৃষ্ণের ওই রাঙা কোমল নরম নরম পা দুটি তো কত ব্যথা পাচ্ছে, এইভাবে ছুটতে ছুটতে তার পায়ের তলাগুলি নিশ্চয়ই কাঁকড়ে একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেল, তাপে জ্বলে পুড়ে গেল। এই ভেবে যে মুহূর্তে মা যশোদা দাঁড়িয়ে পড়লেন, সেই মুহূর্তে কৃষ্ণ এসে তাকে জড়িয়ে ধরলেন। মা মারলেও মায়ের কাছেই তো সন্তান ছুটে যায়। নরলীলা অবতার লীলা নরবধ, নরলীলা নরবধ। কারণ তিনি যখন অবতার হয়ে অবতীর্ণ হন, তখন মানুষের জীবের অনুকরণ করে, যাতে জীব তাকে অনুসরণ করতে পারে। তাই জগৎ থেকে, জগতের মায়ের কাছ থেকেও আমরা যদিও বা শাসন পাই, আঘাত পাই, আমরা সেই মাকেই তো আঁকড়ে ধরি। গোপীরা তখন কৃষ্ণে কায় মনোবাক্য সমর্পণ করে তন্ময় হয়ে তারই গুণগান করতে করতে নিজ দেহ এবং গৃহের কথা ভুলে গেলেন। কৃষ্ণ ভাবিনী গোপীরা কৃষ্ণের আগমন আকাঙ্ক্ষায় তখন সকলে আবার যমুনার তীরে ফিরে এসে একত্রে কৃষ্ণ বিষয়ক গান করতে লাগলেন। গোপীরা জানেন কৃষ্ণ গুণ কীর্তনই কৃষ্ণ লাভের প্রকৃষ্ট উপায়। পূর্বে এই যমুনার তীরেই কৃষ্ণের সাথে তাদের মিলন হয়েছিল। তাই গোপীদের আশা, যদি তিনি দয়াপরবশ হয়ে আবার তাদের এখানে দর্শন দেন। গোপীরা সমস্ত ভোগ সুখের আশা জলাঞ্জলি দিয়ে যমুনার তীরে গভীর রাত্রিতে একত্রিত হয়ে ভগবত দর্শনের জন্য কৃষ্ণ গুণানুকীর্তন এবং অবিশ্রান্ত রোদন করে চলেছেন। তাদের অবস্থা দেখলে পাষাণও গলে যায়। এই গোপী ভাবি এই তীব্র আরতি ভগবান লাভের পূর্বাভাস। ব্রহ্মর্ষি শুকদেব গোপীদের এই অবস্থার কথাই বর্ণনা করেছেন গোপী গীতাতে। গোপীরা বলছেন, হে প্রাণপ্রিয় কৃষ্ণ, তুমি এখানে জন্মেছ বলেই এই ব্রজধাম সমস্ত পুণ্যভূমির শীর্ষস্থানীয় এবং সর্ব সম্পদের অধিষ্ঠাত্রী লক্ষ্মী স্বয়ং এখানে বিরাজ করছেন। ব্রজে সবাই সুখে আছে, কিন্তু কি দুর্দৈব, তোমারই জন্য যারা জীবন ধারণ করে রয়েছে, সেই গোপীরা এই রাত্রিতে বনে বনে তোমারই অন্বেষণ করে মরণাধিক যন্ত্রণা ভোগ করছে। অতএব হে দ্বৈত, আমাদের প্রার্থনা শোনো, দয়া করে দেখা দাও। হে পুরুষ শ্রেষ্ঠ, তুমি তো বারবার ব্রজবাসীদের নানা বিপদ থেকে রক্ষা করেছ। কালীয় হ্রদের বিষময় জলপানে নিশ্চিত মৃত্যু থেকে অঘাসুর, ঝড়াসুর, বজ্রপাত, বৃষাসুর, ময়পুত্র, বোমাসুর প্রভৃতি সকল প্রকার বিপদ থেকে আমাদের বারবার রক্ষা করেছ। সুতরাং এখন আমাদের উপেক্ষা করে বধ করছো কেন? হে সখা, আমরা বুঝেছি তুমি যশোদার পুত্র নও, তুমি হচ্ছ সর্বপ্রাণীর বুদ্ধি সাক্ষী। ব্রহ্মা বিশ্ব পালনের জন্য তোমার আরাধনা করলে তুমি সকলের অন্তরাত্মা হয়েও যদুকুলে জন্মেছ। বিশ্ব পালনের জন্যই তোমার অবতরণ। সুতরাং সকলের মঙ্গলের জন্য অবতীর্ণ হয়ে তোমারই ভক্তদের উপেক্ষা করা এ কি তোমার উচিত কাজ? গোপীদের মধ্যে ভাবের তারতম্য ছিল। কোন গোপী যারা কৃষ্ণের অদর্শনে
অভিমান করেছিলেন, তারা বলছেন অপরের সামান্য দুঃখ দেখলেও যার হৃদয় দয়ার্দ্র হয়, সেই যশোমতীর গর্ভে তোমার জন্ম হয়নি। তা যদি হতো তাহলে মায়ের গুণ কিছুটা অন্তত তোমার মধ্যে থাকতো। স্বজাতিয়া আমাদের দুঃখ দেখে নিশ্চয়ই তোমার দয়া হতো। অতএব আমাদের মনে হয় তুমি সর্বান্তর্যামী, কারণ একমাত্র অন্তর্যামী জীবের দুঃখ দেখেও তাদের মধ্যে আনন্দে বাস করতে পারেন। অর্থাৎ গোপীরা এইভাবে কৃষ্ণকে আবারও নানা রকম ভাবে দুঃখ প্রকাশ করে চলেছেন। বলছেন তুমি উদাসীন শিরোমণি, তোমার আবির্ভাবের কারণও আমরা বুঝতে পারি না। ব্রহ্মা তার নিজের সৃষ্টি রক্ষার জন্য বিশ্বগুপ্তয়ে জগতে গুপ্তভাবে থাকার জন্য তোমার কাছে প্রার্থনা করেছিলেন, কেননা তুমি প্রকাশিত থাকলে তোমাকে ভক্তি করে জীবকুল উদ্ধার হয়ে যাবে, তাহলে ব্রহ্মার সৃষ্টি যে লয় হয়ে যাবে। তাহলে আমরা দেখছি যে গোপীদের এই সূক্ষ্ম গভীর জ্ঞানের কতটা বিস্তার। কৃষ্ণ চিন্তা করে ভক্তি পথে এইভাবেই জ্ঞান মিশ্রা ভক্তি লাভ হয়। কারণ তারা সমাজের চোখে একেবারেই সরলা, তখন লেখাপড়াও মেয়েদের তখনও ছিল না সেইভাবে, তারা নিতান্তই সরলা নিরক্ষরা নারী, কিন্তু তাদের ভিতরে এইভাবেই জ্ঞানের উদ্রেক ঘটছে, জ্ঞানের স্ফুরণ ঘটছে শুধু কৃষ্ণ চিন্তা করে। গোপীরা বলছেন হে কৃষ্ণ, তোমার পাদ পদ্ম প্রণত জনের পাপ নাশক। হে কৃষ্ণ, তোমার পাদ পদ্ম প্রণত জনের পাপ নাশক। পৃথিবীতে অবতীর্ণ হয়ে ব্রহ্মা যে প্রার্থনা করেছিলেন তুমি গুপ্তভাবে থাকবে যাতে কেউ তোমায় ঈশ্বর বলে জানতে না পারে, কিন্তু আমরা তো সেটা জানি। তুমি গোচারণ কালে গবাদি পশুর অনুগমন করে থাকো। লক্ষ্মী দেবী তোমারই শ্রীচরণ আশ্রয় করেছেন এবং ওই চরণে তুমি কালীয় নাগের মাথায় রেখেছ। প্রার্থনা করি তোমার ওই চরণ আমাদের বক্ষে রেখে আমাদের হৃদগত কামানল দূর করো। গোপীরা বলছেন তোমার কথারূপ অমৃত সংসার তাপদগ্ধ জীবের প্রাণ স্বরূপ এবং তোমার কথা পাপ নাশক। তোমার কথা শ্রবণ মাত্রেই জীবের মঙ্গল হয়, তাই ব্রহ্মাদি তত্ত্বদর্শীরা তোমার কথাকেই সর্বোৎকৃষ্ট বলে বর্ণনা করেছেন। পৃথিবীতে যারা তোমার কথা কীর্তন করেন তারা নিশ্চয়ই পূর্ব জন্মে বহু দান করেছিলেন, সেই সুকৃতির ফলেই তোমার কথা কীর্তনে তাদের রুচি হয়। মহাভাবের অবস্থা এটা। এই অবস্থায় সাধকের শরীরে অসহ্য জ্বালা হয়। সাধনার সময় শ্রীরামকৃষ্ণ দেবের শরীরেও এই রকম জ্বালা হতো। এই জ্বালার উপশমের জন্য গোপীরা ভাবছেন শ্রীকৃষ্ণের চরণ স্পর্শেই এই জ্বালা দূর হবে। তো আজকে এই অবধি। আজকে ভবানীদি তুমি একদম এলে আর আমাদের প্রসঙ্গ আজকে শেষ হয়ে গেল, কিন্তু তিনি তার কথা কখনো শেষ করতে দেন না। আমরা যেভাবে শুনি গুগল মিট বা ওইসবে নয় তো, সেই জন্য এটি আবারও শুনতে পারা যায়। আর আবার তো দেখা হবে আগামীকাল, আর আজকে বুধবার আবার দেখা হবে সন্ধ্যে 7টায় মায়ের কথা নিয়ে, মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।